এখন এই মোবাইলের মধ্যেই তো আসল প্রাণভোমরা লুকিয়ে আছে। সেখানে দুর্নীতি করেছে স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে, বা ইনস্টল করা হয়েছিল সেই বাতি স্তম্ভকে। তাদেরই তাদেরই গাফিলতি কোথাও হয়েছে। আজকে সেই কাজ সম্পন্ন হলো। এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের আনার সাফল্য, বাংলার মানুষের সাফল্য। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড দেন রিপোর্ট, সেই নীতি রাজ্য সরকার চালু করে দিয়েছে। হোল্ডিং কম মানে ওটা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, বা আপনি অনেকদিন থাকবেন তা না। কিছুক্ষণের জন্য রাখার জন্য ব্যবস্থা, ধরে পগার পার করে দেওয়ার ব্যবস্থা। পুলিশ ব্যবস্থা নেবে আইন অনুসারে, অথবা রাজ চক্রবর্তী তাদের ফিস দিয়ে দেবে। তৃণমূলে এখন অনেক ইস্তফা হবে, অনেক কিছু হবে। এখন এই মোবাইলের মধ্যেই তো আসল প্রাণভোমরা লুকিয়ে আছে। এই মোবাইল থেকে নির্দেশ যেত সিএবিতে কি হবে, এই মোবাইল থেকে নির্দেশ যেত যে কোন পুলিশের ট্রান্সফার হবে, কোন পুলিশের ট্রান্সফার হবে না, কোন এসপির কোথায় নিয়োগ হবে, তার নির্দেশ ওই শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল থেকে যেত। তো স্বাভাবিকভাবে সেই মোবাইল তো অত সহজে খুঁজে পাওয়া যাবে না, কারণ ওই মোবাইল ওই তৃণমূলের প্রাক্তন বিধায়ক যেরকম পুকুরে ফেলে দিয়েছিল, এও সেরকম কোনো পুকুরের মধ্যেই মোবাইল ফেলেছে। ওই মোবাইল পেলে পরে সব ধরা পড়ে যাবে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শান্তনু সিনহা বিশ্বাস, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে শান্তনু সিনহা বিশ্বাস কী কী অপকর্ম করেছে, সমস্ত অপকর্ম সামনে চলে আসবে। তো সাথীকে নিয়ে বারবার এই ধরনের নার্সিংহোম, যে নার্সিংহোমগুলোর বেসিক ইনফ্রাস্ট্রাকচার পর্যন্ত নেই, অনেক নার্সিংহোম, সেখানে দুর্নীতি করেছে স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে। এবং রুগীদের ধরুন কোনো একটা রোগ হয়েছে, তার যে প্রেসক্রাইব বিল বা যে পরিমাণ টাকা ওখানে বিল হওয়ার উচিত, তার থেকে আরও 4-5 রকমের 4-5 গুণ বেশি বিল দেখানো হয়েছে, এবং একাধিক রোগকে সেখানে এন্ট্রি করানো হয়েছে। অর্থাৎ হয়েছে গল ব্লাডার স্টোন অপারেশন, কিন্তু গল ব্লাডারের সাথে আরও 2-3টে রোগের যুক্ত করে বিল করে এবং সেই টাকা সাইফন করার কিন্তু বহু নিদর্শন আমরা পেয়েছি। একটা যতদূর আমার মনে পড়ছে, কলকাতা হাইকোর্টে এটা নিয়ে একটি রিট পিটিশনও হয়েছিল। তো স্বাভাবিকভাবে সরকারি টাকা লুট করার চেষ্টা করা হয়েছে, এবং তাতে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত ছিল এর আগে। আমাদের সরকার এগুলো বরদাস্ত করবে না। আমরা প্রথম থেকেই স্পষ্ট করে দিতে চাই যে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন যে সততার সাথে কাজ করতে হবে। আমরা প্রায় 6 কোটি লোককে আয়ুষ্মান ভারতের আওতায় আনছি। আগামী দিনে পশ্চিমবঙ্গের 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় আসবে, এবং তারা কেন্দ্র সরকারের সেই প্রকল্পের সুবিধে পাবে, এবং স্বাস্থ্যসাথী দুটো যৌথভাবে, অর্থাৎ স্বাস্থ্যসাথীতে যারা এবং স্বাস্থ্যসাথী এবং আমাদের যে আয়ুষ্মান ভারত, এই দুটো একসাথে যুক্ত হয়ে যাবে। এখন অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা, এবং আমরা শোকাহত যে বাচ্চাটির জীবন গেল এইভাবে। অবশ্যই যে ডিপার্টমেন্টের তরফ থেকে এই কাজ করা হয়েছিল বা ইনস্টল করা হয়েছিল সেই বাতি স্তম্ভকে, তাদেরই গাফিলতি কোথাও হয়েছে, বা মেনটেনেন্স যাদের করার কথা তারা সেই মতো মেনটেনেন্স করেননি। দেখুন, এতদিন এটাকে বন্ধ করে রাখা হয়েছিল, তার ফলে সাউথ থেকে, প্রায় জোকা থেকে মানুষ এয়ারপোর্ট অবধি আসতে পারছিলেন না। পুরো সাউথ কলকাতার লোকেরা বঞ্চিত হয়েছে দিনের পর দিন। দেখলেন আপনারা নিজের চোখের সামনে যে মাত্র কত ঘন্টার কাজটা বাকি ছিল, মাত্র 300 মিটার 400 মিটার একটা পথ, রেলপথ। আজকে সেই কাজ সম্পন্ন হলো। এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের আনার সাফল্য, বাংলার মানুষের সাফল্য। এবং এর ফলে দক্ষিণ কলকাতার মানুষ সোজা জোকা থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে পারবে, যানজট কম হবে, মানুষের সাশ্রয় হবে। নচেত আপনারাও জানেন যে সাউথ কলকাতা থেকে এয়ারপোর্ট অবধি যদি কাউকে ওলা, উবের বা এমনি ট্যাক্সি, হলুদ ট্যাক্সি বা অন্য কোনো যাত্রী সাথী যাই বুক করতে হয়, কত টাকা খরচ হয়। সাধারণ মানুষের পক্ষে কিন্তু সেটা কিন্তু অনেকটাই টাকা। তো স্বাভাবিক মেট্রোতে হলে অনেক কম পয়সায় তারা পৌঁছতে পারে। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি যে নীতি দিয়েছেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড দেন রিপোর্ট, সেই নীতি রাজ্য সরকার চালু করে দিয়েছে। অর্থাৎ ডিটেকশন মানে ধরা হয়ে গেছে ভোটার লিস্টে কারা কারা বাংলাদেশি, কারা কারা সিএ এর আওতায় পড়ে না, তাদের নামের লিস্ট এসে গেছে, বা প্রতিনিয়ত নতুন ইনফিল্ট্রেশনও হওয়ার চান্স আছে, কারণ এখনও তো কাঁটাতারের বেড়া সম্পূর্ণ হয়নি। তো যাদেরই ধরা পড়বে তাদেরকে ভারতবর্ষের লোকের ট্যাক্সের টাকায় খাওয়ানো, বসানো, বসিয়ে রাখা কোনো দরকার নেই। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ নেবে, পুলিশ নিয়ে বিএসএফের হাতে তুলে দেবে, বিএসএফ তাদেরকে যথারীতি তাদের নিজের দেশ বাংলাদেশে পাঠিয়ে দেবে সাময়িকভাবে ধরে রাখার জন্য। সেই জন্য জেলে না নিয়ে গিয়ে, সরকারের টাকা খরচ না করে, জনগণের টাকা খরচ না করে হোল্ডিং ক্যাম্প মানে ওটা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, বা আপনি অনেকদিন থাকবেন তা না। কিছুক্ষণের জন্য রাখার জন্য ব্যবস্থা, ধরে পগার পার করে দেওয়ার ব্যবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে প্রাথমিক কথা হয়েছে। আমাদের টাকাটা গন্ডগোল হয়ে গিয়ে ফেরত গেছিল পুরনো সরকারের আমলে।
রাস্তার অ্যালাইনমেন্ট ঠিক না হওয়ার জন্য। অর্থাৎ বর্তমানে যে জায়গা দিয়ে রাস্তাটা আছে 512, সেখান দিয়ে হবে কি নাকি অন্য জায়গা দিয়ে হবে। তো নতুন সরকার গঠন হয়েছে, আগামী দিনে আশা করি এই সমস্ত অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে এগোবো। আমি দিল্লিতে গিয়ে মাননীয় মন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করছি এবং সেখানে গিয়ে এই বিষয়ে কথা বলবো। দেখুন, তৃণমূল নেতারা সেই সময় নিজেদেরকে জমিদার ভাবতো, যে যার মতো জমিদারি উপভোগ করেছে। তো এ তো নতুন কিছু নয়। তো স্বাভাবিকভাবে যারা মিল মালিকরা, তারা এখন আওয়াজ পেয়েছেন, তারা সাহস পেয়েছেন, তারা কমপ্লেন করেছেন, পুলিশের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন। পুলিশ ব্যবস্থা নেবে আইন অনুসারে, অথবা রাজ চক্রবর্তী তাদের ফিস দিয়ে দেবেন। তৃণমূলে এখন অনেক ইস্তফা হবে, অনেক কিছু হবে, দেখুন না, আরো অনেক খেলা বাকি আছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।